মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা কি করে সম্ভব? ও মাই গড, একটা মানুষ এতটা মানবিক হয় কিভাবে? একটা মানুষ এতটা উদার হয় কিভাবে? আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনে জনগণ অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। জনগণ ভাবতেছে, আরে ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাগুলো কিভাবে বলেন? আসলেই কি ব্যাপারটা এত সহজ? এত সহজে এত কষ্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে লুকাতে পারেন? আসলে কি বলেছে তিনি? শুরুতে চলেন এ বিষয়টা আমরা জানি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করবেন, পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, সবাই যেন চমৎকার এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, কি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এ বিষয়ে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। যথারীতি এখানে আমার পাশে আপনারা যমুনা টিভির নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যমুনা টিভির এই নিউজ কার্ডে লেখা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা, আপনার উপর 17 বছর যে অন্যায়, জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছেন, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা, আপনার উপর 17 বছর যে অন্যায়, জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই। মা বলতো, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে আমার ভাইও একই কথা বলতো। চিন্তা করছেন ভাই? প্রয়াত বা মরহুম আরাফাত রহমান কোকো এবং মরহুমা বেগম খালেদা জিয়া, ওনারা দুজনই নাকি বলতো, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো প্রকার কোনো প্রতিহিংসা এই মানুষটা পছন্দ করে না, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান পছন্দ করেন না। ইভেন ওনার মা এবং ভাই, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হতো, তারাও নাকি বলতেন, না, কোনো প্রকার কোনো প্রতিহিংসা চলবে না, সকলকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও। ও মাই গড, ভাবা যায়? ভাবা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবার কতটা মানবিক? আপনারা একটু হিসেব করে দেখেন তো, গত 2 বছরে বাদ দিলাম, 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে এই সরকারের 4 মাস, এই সময়টা বাদ দিলে তার আগের 17 বছর, মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত 17 বছর, এই 17টা বছর জিয়া পরিবারের উপর দিয়ে কি না হয়েছে আমাকে বলেন, কি না হয়েছে? এত কিছুর পরেও প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, কোনো প্রকার কোনো প্রতিহিংসা নয়। আসলে এই প্রতিহিংসা নয় বলে যাদেরকে ছেড়ে দিচ্ছেন, তারা কি মানুষ? তারা কি আদৌ মানুষ? আমরা তো এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন টেলিভিশনে, টক শোতে বিভিন্নভাবে এমন এমন মানুষ আসলে এমন কিছু বলে বেড়াচ্ছে যাদের আসলে শাস্তির আওতায় না আনার ফল জাতি নতুন করে পাচ্ছে। মানবিক হন, আমাদের কোনো সমস্যা নাই। যে মানুষটা না খেয়েছে তাকে খাওয়ান, যে মানুষটা হতদরিদ্র তাকে আপনি সহযোগিতা করেন, এরকম মানবিক হন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে অপরাধ করেছে, তার প্রতি দয়া করে মানবিকতা দেখাবেন না। কারণ ওই অপরাধী মানবিকতার মানে বোঝে না। ওই অপরাধী মনে করে সে যেটা করেছে সেটাই রাইট, তা না হলে তো তাকে শাস্তি দেওয়া হতো। কিন্তু আদৌ তো সে যেটা করেছে সেটা তো রাইট ছিল না। সুতরাং মানবিকতা আসলে সবার জন্য না। এখন আমি যদি ভাই বাঘের সামনে পড়ি যদি বাঘকে মানবতা করি, সে বাঘকে আমাকে আস্ত রাখবে? নিশ্চয়ই রাখবে না। সে বাঘ ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে আমাকে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং সবার সাথে আসলে মানবিকতা দেখানো উচিত না বলে আমার মনে হয়। তারপরেও ভিউয়ার্স, আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা শুনেছেন, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।